हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। मुखে ईमानদার দাবি করে কিন্তু আসলে তার ভিতরে কোনো ঈমান নাই। নিজেকে মুসলমান দাবি করে কিন্তু আসলে তার ভিতরে মুসলমানিত্ব নাই। এমন মানুষ আমাদের সমাজে অভাব নাই। এবার প্রশ্ন হলো বাবা, তাহলে ঈমান কাকে বলে? তাহলে ঈমান কাকে বলে? যেহেতু ঈমান ছাড়া কবরে গেলে রক্ষা নাই, ঈমান ছাড়া কবরে গেলে হাসরে রক্ষা নাই, মিজানে রক্ষা নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই, তাহলে যেতে হবে তো কি নিয়ে? আর বলছিলেন বলেন কবরে যেতে হবে কি নিয়ে? ঈমান নিয়ে কবরে যেতে হবে। যেহেতু ঈমান হলো একমাত্র জাহান্নাম থেকে বাঁচার রক্ষা কবচ, সুতরাং ঈমান সম্পর্কে অপরিষ্কার ধারণা থাকলে ঈমানদার হওয়া যাবে না। ঈমান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, ঠিক কিনা? আমরা তো ঈমান বলতে কি বুঝি? আমি যদি জিজ্ঞেস করি বাবা ঈমান কাকে বলে বলেন তো দেখি, তাহলে আমরা উত্তর দেব যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক না? আমি যদি জিজ্ঞেস করি বাবা আপনি একটু বলেন তো দেখি ঈমান কাকে বলে, তাহলে আপনি আমি উত্তর দেব খাওয়ার শামসা ওয়াল কামার। আসমান জমিন যিনি বানাইছেন, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু যিনি বানাইছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যিনি বানাইছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে নির্দিষ্ট কক্ষপথে যিনি পরিচালনা করেন, সেই রব্বে রহিম রব্বে কারীমের উপর বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক কিনা? আমি যদি জিজ্ঞেস করি বাবা ঈমান কাকে বলে, তাহলে আমরা উত্তর দেব যিনি আমাকে বানাইছেন, আমার পূর্বপুরুষদেরকে বানাইছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি আমাকে বানাইছেন, আমার পূর্বপুরুষকে বানাইছেন, যিনি আপনি আমার 3.5 হাত শরীরের লক্ষ কোটি টাকার সম্পদ দান করেছেন, ঠিক না? আপনি আমার এই যে 3.5 হাত বডি, 3.5 হাত শরীর, এই শরীরে কত হাজার কোটি টাকার সম্পদ আছে হিসাব করেছেন কোনদিন? আপনি যদি একদিন আইসিইউতে থাকেন, 1 লক্ষ টাকা বিল হয়, অথচ সায়েন্স বলে একজন সুস্থ সবল মানুষ প্রতিদিন 500 টন অক্সিজেন ব্যবহার করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি আমাকে হাজার কোটি টাকার সম্পদ যিনি দান করেছেন, আপনি আমার এই ছোট্ট একটা চেহারার ভিতরে হাজারো কোটি আকৃতি যিনি দান করেছেন, আপনি আমার হাতের ফিঙ্গারের ভিতরে কোটি কোটি পরিবর্তন যিনি দান করেছেন, সেই রব্বে রহিম রব্বে কারীমকে বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক না? এখানে ওলামায়ে কেরামগণ আছেন, খুব ভালো করে বুঝবেন, খুব স্পর্শকাতর জায়গা, যদি না বুঝেন আপনি আমার গালি দিবেন, ভুল বুঝবেন। এই জন্য ভুল বোঝার কোন সুযোগ, যেহেতু বিষয়টা ঈমান নিয়ে, এটা আমার মিশন, গোটা বাংলাদেশে এটা আমার মিশন চলছে যে মুসলমানদের ঈমান ঠিক করা দরকার, নয়তো সে নিজেও জানে না তার ঈমান কখন চলে গেছে। আসমান জমিনের মালিক আল্লাহ, এটা আল্লাহর পরিচয়, এটাকে ঈমান বলে না। বলবেন হুজুর কেমনে করে কইলেন, কোথায় এত বড় কথা, সারা জীবন বুঝিয়া বুঝতেছি শুনতেছি, এটার নাম ঈমান, অথচ আপনি বলছেন এটা ঈমান না। ঈমান কাকে বলে? তাহলে আমি বাবা আপনাকে বলি, যদি এটার নাম ঈমান হয়, তাহলে আপনি কাফেরদের ব্যাপারে কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ভিতরে এই গুণ দান করেছিলেন। কাফেররা কি আল্লাহকে বিশ্বাস করতো না? যারা বলেন বিশ্বাস করতো না? আবু জাহেল বিশ্বাস করতো না? আল্লাহ কোরআনের ভিতরে রাসূলকে বলছেন, ও আমার রাসূল আপনি কাফের বেদিনদেরকে জিজ্ঞেস করুন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি কাফেরদের জিজ্ঞেস করে দেখেন আসমান আর জমিন কে বানাইছে। জিজ্ঞেস করেন কাদেরকে? ঈমানদারদেরকে না কাফেরদেরকে? বলেন কাদেরকে? দেখবেন তারা উত্তর দেবে লা ইয়াকুলুনাল্লাহ,
দেখবেন তারা উত্তর দেবে আসমান আর জমিন যিনি বানাইছেন তিনি হলেন একমাত্র আল্লাহ। এই উত্তরটা কারা দিয়েছে? কাফেররা দিয়েছে। তার মানে আসমান জমিনের স্রষ্টা আমার স্রষ্টা, আপনার স্রষ্টা, সবকিছুর স্রষ্টা আল্লাহ, এই বিশ্বাস কাফেরদের ভিতরেও আছে, ফেরাউনের ভিতরেও আছে। ফেরাউনও জানতো আসমান জমিনের মালিক তো আল্লাহ, বিদায় বৃষ্টি হয় না, সে পাহাড়ের গুহায় গিয়ে দোয়া করে রব্বে রহিম রব্বে কারীম ইয়া হান্নান, আমি তো জানি তুমি সবকিছুর মালিক, কিন্তু নিজের গেটআপ ঠিক রাখার জন্য নিজেকে খোদা দাবি করছি গো মালিক। আজকে বৃষ্টি হয় না, দুনিয়া খাকা হয়ে গেছে মালিক গো, আপনি যদি এখন বৃষ্টি না দেন তাহলে আমার খোদাগিরি চলে যাবে মালিক। দুনিয়ার সকল মানুষের চক্ষুর আড়ালে যখন জঙ্গলের জানোয়ারগুলি ঘুমিয়ে থাকে, মানুষজন তার স্ত্রী সন্তান নিয়ে শুয়ে আছে, এমন গভীর রজনীতে মালিক তোমার হাতে হাত বাড়াই, তুমি বৃষ্টি দিয়ে দাও। বোঝা গেল ফেরাউনের ভিতরেও এক আল্লাহর বিশ্বাস ছিল, ঠিক না? মুহতারাম হাজরিন, আমাদের সমাজে হিন্দু সনাতন ধর্মী ভাইরা আছে না নাই? আমাদের সমাজে হিন্দুরা আছে না নাই? আরে ভাই, হিন্দুরা তো আমাদের সমাজের এমন একজন মেম্বার যাদের সাথে জন্মের পর থেকে আমরা একই দস্তরখানে বসে খাবার খাই, ঠিক কিনা? যারা আমাদের খেলার সাথী, আমাদের পড়ার সাথে, আমাদের খাবারের সাথে, যাদেরকে রাইকে আমরা পথ চলি না, যাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, হিন্দু সনাতন ধর্মী যারা আছে, তাদের সাথে বাংলাদেশের মুসলমান যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির স্থাপন করেছে পৃথিবীর ইতিহাসে অন্য কোন দেশে আপনি আর দৃষ্টান্ত দেখাতে পারবেন না, চিল্লিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু তাদের সাথে আমাদের আন্তরিকতা, তারা যদি মনে করে এটা আমাদের দুর্বলতা, তাহলে প্রকার স্বর্গে বসবাস করছে, ঠিক কিনা? তাহলে তারা প্রকার স্বর্গে বসবাস করছে, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এখন তো আমাদের মুসলমানদের সংখ্যা হলো 96%, কিন্তু একটা সময় বাংলাদেশে এমন ছিল মাত্র বাংলাদেশে 360 জন মুসলমান ছিল, ঠিক কিনা? মাত্র 360 জন মুসলমান, অপরদিকে গোটা সত্যি হিন্দুদের। ওই 360 জন মুসলমানকে হিন্দুরা প্রতিহত করতে পারে নাই, একমাত্র আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ তছনছ হয়ে গিয়েছিল, ঠিক কিনা? মাত্র 360 জন মুসলমানের বয়ে গৌর গোবিন্দর মতো রাজ্য প্রধান তার রাজ্য ছেড়ে কোন পথে পালিয়েছিল আর কোথায় গিয়েছিল আজ পর্যন্ত ইতিহাস তাদেরকে খুঁজে বের করতে পারে না, ঠিক কিনা? হিন্দু ভাই, বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করো না। আমরা তো তোমাদেরকে আন্তরিকতার সাথে মহব্বত করি, সম্মান করি, এটা আমাদের দুর্বলতা নয়। যখন বাংলাদেশে 360 জন মুসলমান, তখন তোমরা তাদের কিছু করতে পারো না, তাদের বয়ে দেশ ছেড়ে পালাইছো। এখন তো আমাদের সংখ্যা হলো 96%। যদি বেশি বাড়াবাড়ি করতে চাও, যদি বেশি বাড়াবাড়ি করতে চাও, তাহলে তোমাদের অস্তিত্ব বাংলার ইতিহাস থেকে আমরা এমন ভাবে মিটিয়ে দিব যে ইতিহাস পর্যন্ত তোমাদের নাম খুঁজে পাবে না, চিল্লে বলেন ঠিক কিনা? আমি বলছিলাম আমাদের সমাজে হিন্দু সনাতন ধর্মী ভাইরা আছেন, আমি হিন্দু ভাইদেরকে বলবো যারা আমার আলোচনা শুনছেন, হিন্দু ভাইদের ভিতরে এক আল্লাহর বিশ্বাস আছে না নাই? বলবেন দলিল কি? হিন্দু ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, মহাভারত, রামায়ণ। এই গ্রন্থগুলি হিন্দুদের সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম গ্রন্থ। এই গ্রন্থগুলি থেকে এই যে আমাদের সমাজে হিন্দুরা পূজা করে, 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতার পূজা করে। আমি আজ থেকে 5 বছর আগে হিন্দুদেরকে চ্যালেঞ্জ করেছিলাম, ও যদি কোনো হিন্দু ব্রাহ্মণ 33 কোটি দেবতার পূজা করা, 12 মাসে 13 পূজা করা, এই দুর্গা পূজা বলেন, যা যা পূজা করে, এই সমস্ত পূজাগুলি করা তাদের হিন্দু ধর্ম মতে বৈধ, এই কথা যদি আমাকে প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যাবো। যদি প্রমাণ করতে পারো মূর্তি পূজা তোমাদের ধর্ম বৈধ, আমাদের ধর্ম এমনিতেই অবৈধ, তোমাদের ধর্ম বৈধ আছে, এতটুকু জিনিস প্রমাণ করো। 5 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখনো চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। আবারও চ্যালেঞ্জটা করলাম, মিডিয়ার মধ্যেও ছড়িয়ে যাবে। মূর্তি পূজা করা, 33 কোটি দেবতার পূজা করা তোমাদের ধর্মে বৈধ, এই কথা যদি প্রমাণ করতে পারো
বরং আমি তোমাদেরকে হাজারটা প্রমাণ দিব তোমাদের ধর্মের মূর্তি পূজা অবৈধ। তাদের সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হলো ঋগ্বেদ। কি বেদ? ঋগ্বেদ 114 নং অধ্যায়, মনে রাখবেন 5 নং মন্ত্র। এই মন্ত্রের ভিতরে বলা হয় একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নাহনা নাস্তি কিঞ্চন। আবার তারা যখন পড়ে তখন এভাবে পড়ে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নাহনা নাস্তি কিঞ্চন। ঠিক না? আমি বলছি একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নাহনা নাস্তি কিঞ্চন তমগ্নে দ্রবিণদ অলঙ্কৃতং দেব সবিতা দাবসি হুদারমিন্দ্র হুদারমিন্দ্র মহাশরেন্দ্র জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং ব্রহ্মণং কল্যাণ তোমাদের পুরুষ প্রাণিস্তমস্য বিশ্বাস্য পরম নিদানম ব্যক্তিজীবং চ পরম চ দাম। এভাবে যদি মন্ত্র বলতে থাকি বলতে বলতে আমার আলোচনার সময় শেষ হয়ে যাবে। সব কয়টা মন্ত্র হিন্দুদের মূর্তি পূজার বিরুদ্ধে আমাদের আল্লাহর বিশ্বাস নিয়ে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বলা হয় একম ব্রহ্মা, ব্রহ্মা হলো কয়জন? ব্রহ্মা কয়জন? তাদের ধর্ম বলে একম ব্রহ্মা, ব্রহ্মা হলেন একজন, অথচ তারা মানে 33 কোটি। ঠিক কিনা? তাদের ধর্ম বলে ব্রহ্মা একজন মানে 33 কোটি। ধর্মের সাথে ধর্মদ্রোহী বলো কিনা? দ্বিতীয় নাস্তি, তাদের দ্বিতীয় কেউ নাই। নাহনা নাস্তি কিঞ্চন লা মিসালা লাহু ওয়ালা মিসলা লাহু, তাদের সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই, উপমা দেওয়ার মতো কেউ নাই। মোহতারাম হাজিরিন, আমি আমার মূল আলোচনা যেটা শুরু করেছিলাম, আমাদের সাহেব মনে হয় চলে এসেছেন। সাহেবকে সামনে রেখে কথা বলা করে চরম পর্যায়ের বেয়াদবি। যদি আপনারা অনুমতি দেন তাহলে অল্প 2-4 মিনিটের ভিতরে আমি যে মূল কথাটা বলছিলাম ঈমান কাকে বলে, এই কথাটা বলে আমি শেষ করব। আপনারা কি শুনবেন? যদি অনুমতি দেন যত দ্রুত সম্ভব অল্প সময়ের ভিতরে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমি যে কথাটা বলছিলাম, তাহলে ঈমান কাকে বলে? যদি আল্লাহ আসমান জমিন বিশ্বাসের নাম ঈমান হয় তাহলে তো হিন্দুরাও ঈমানদার। ঠিক কিনা? কারণ হিন্দুরাও বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে, তার মানে ঈমান এটা না। তাহলে ঈমান কোনটা? আল্লাহ কোরআনের ভিতরে বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, এটার নাম ঈমান। আরেক জায়গায় বলছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এটার নাম ঈমান। এটা কাকে বলে বুঝার আগে বলি, আমার ঘরে যে বউটা আছে, এই বউটা কার? আমার, তাই না? আমার বউটা যদি আমার কথা ছাড়া অমুকের কথাই চলে, অন্য বেটার কথাই চলে, ঘরে রাখবে নাকি কেউ? উষ্টা বের করবেন না? কেন? বউটা আপনার। এই বউটা আপনার হয়েছে কেমনে? ওর হাত দুটো আপনি দিচ্ছেন, পা দুটো আপনি দিয়েছেন, কান দুটো আপনি দিয়েছেন, আপনি তাকে কিচ্ছু দেন নাই, তবুও সে আপনার হয়ে গেছে। আপনার কথা থেকে চুলের থেকে পান লড়লে উষ্টা ঘর থেকে বের করে দেয়। আল্লাহ কই তাহলে আমার দুষ্টা কই? আমি তো তাকে হাত দিয়েছি, পা দিয়েছি, জীবন দিয়েছি, মরণ দিয়েছি, তোর 3.5 হাত শরীরের ভিতরে লক্ষ কোটি টাকার সম্পদ দান করেছি। তাহলে তুই আমি আল্লাহর আইন মানবে না? তো মানবে না কেন? মানবে না কেন? আল্লাহ বলেন তুই যদি বিশ্বাস করে থাকিস তোর 3.5 হাত শরীর আমার, তাহলে তোর 3.5 হাত শরীরে আইন চলবে। তো কার আইন চলবে? যদি বলেন তাহলে বোঝা গেল যার জিনিস তার আইন, সৃষ্টি যার আইন তার। এই কথাটা মেনে নেওয়ার নাম হলো, এই কথাটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলেন আপনি আমি কার? তাহলে আপনি আমার 3.5 হাত শরীরে আইন চলবে কার? আসমান আর জমিনটা কার? সুতরাং আসমান জমিনে একমাত্র আইন চলবে, তো চলবে কার? এই কথাটা বিনা বাক্যে মেনে নেওয়ার নাম হলো ঈমান। কিন্তু আবু জাহেল এই কথাটা মানে নাই, কাফেররা এই কথাটা মানে নাই। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান এমন আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনে যখন বলি তোমরাও বিশ্বাস করো আসমান জমিন আল্লাহ, আমরাও বিশ্বাস করি আসমান জমিন আল্লাহ, যেহেতু তোমরাও বলো আমরাও বলি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না কেন বলো? তখন তারা তো আমাদের আইন মানেই না, বরং আমরা কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই। এই অপরাধে যুগের সবচাইতে বড় বড় দাবিগত 15 বছর আমাদের করতে হয়েছে। ঠিক কিনা? একই অপরাধে আবু জাহেল রাসূলের উপর নির্যাতন চালিয়েছিল, রাসূলকে মক্কা ছেড়ে বের করে দিয়েছিল। 8 বছর পর রাসূল মক্কায় ফিরলেন। আল্লাহ রাসূলকে বললেন ও রাসূল, কাফেররা তো আপনাকে 8 বছরের জন্য বের করেছে, আমি এর বিনিময়ে কাফেরদেরকে কিয়ামত পর্যন্ত মক্কার আঙ্গিনাকে হারাম করে দিলাম। কেমন জানি এখন আমার মনে হয় আল্লাহ পুনরায় ওই ওহীটা নাযিল করে আমাদেরকে বলছেন ওই উম্মতের ওলামায়ে কেরাম,
কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে বিগত 15 বছর পর্যন্ত দেশ এবং জাতির কল্যাণ থেকে তারা বঞ্চিত করেছিল। দেখো আমি আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত বাংলার জমিন এদের জন্য নিষিদ্ধ করে দিলাম। চিন্তা বলে ঠিক কিনা? শুধু তাই নয় মোহতারাম হাজরিন, পৃথিবীর ইতিহাসে পর্যন্ত মোট 80 জন 90 জন রাষ্ট্রনায়ক দেশ ছেড়ে পালিয়েছে, পরবর্তী আর কোনদিন তাদের দেশের মাটি তাদেরকে গ্রহণ করে নাই। সুতরাং যদি কেউ মনে করে থাকেন পুনরায় আইসা আনন্দের উপর নির্যাতন চালাবেন, আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি মারা যান আপনাদের লাশও এদেশের মাটি এদেশের মানুষ কোনদিন গ্রহণ করবে না, করবে না, করবে না। চিন্তা করবেন কিনা? সাহেবকে বসিয়ে রেখে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। সংক্ষিপ্ত পরিভাষায় আমি ইমানের সংজ্ঞা দিলাম। আপনি যদি বিশ্বাস করে থাকেন জিনিসটা আল্লাহ, তাহলে ওই জিনিসে একমাত্র আল্লাহর আইনেই মানতে হবে, বিনা প্রশ্নে বিনা বাক্যে। এটাকে মেনে নেওয়ার নামই হলো ইমান। সুতরাং আগামী দিনে যারা কোরআনের মাধ্যমে এই দেশটা পরিচালনা করবে তাদের সাথে থাকতে রাজি আছেন? উলামায়ে কেরামের কাছে থেকে জীবন দিতে রাজি আছেন? 5 আগস্টের মতো কোরআনের জন্য আবার জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছেন? সকলেই কে রাজি আছেন? একটু হাত উঁচু করে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুটো হাত থেকে বলতে সকল করি আমিন।